Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এখন শীতকালের সঙ্গে অনেক কিছুই আমাদের জীবনে আসে। নতুন ধান, পিকনিক, নতুন শাকসবজি, পিঠেপুলি। তাই আজকে একটা পিঠেপুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো গোকুল পিঠে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি নারকেল কোড়া। এখানে একটা পুরো নারকেল কোড়া আছে। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, আর কিছুটা ক্ষীর নিয়ে নিয়েছি। এই ক্ষীরটা হোমমেড ক্ষীর। প্রথমে নারকেলের একটা পুর তৈরি করে নেব আমি। কড়াতে 1/2 চামচ মতন ঘি দিয়ে দেব। 2টো ছোট এলাচ দিয়ে দেব। এলাচটা একটু ভাজা করে নেব। ঘিটা সামান্য একটু গরম হবে, তারপরে নারকেল কোড়াটা দেব। ঘিটা গরম হয়ে গেছে, নারকেল কোড়াটা দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে। পুর তৈরি করে নেব। এখানে আমি কিছুটা ক্ষীর নিয়েছি। গোকুল পিঠে সাধারণত খোয়া ক্ষীর বা মাওয়া দিয়ে তৈরি হয়। এখানে আমি বাড়িতে কিছুটা দুধ আর মিল্ক পাউডার মিশিয়ে ক্ষীরটা তৈরি করে নিয়েছি। এই ক্ষীরের কিছু অংশ এর মধ্যে নারকেলের মধ্যে আমি দিয়ে দেব। এখানে 1 কাপ লিকুইড খেজুর গুড় নিয়েছি। খেজুর গুড়ের অল্প অংশ এখানে দিয়ে দেবো। অলরেডি ওই ক্ষীরের মধ্যে অল্প একটু মিষ্টি দেওয়া আছে, তাই এখানে খুব বেশি গুড় আমি ব্যবহার করব না। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পুরটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এই পুরটা যখন একটু চটচটে মতন হয়ে আসবে, তখন এই পুরটা নামিয়ে দিতে হবে। আমি 3-4 মিনিট এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে গেছি। পুরটা এবারে আমি নামিয়ে নেব। পুরটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। বন্ধুরা, গোকুল পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি। একটু দুধ নিয়ে নেব।
একটু ঘন ধরনের ব্যাটার হবে। অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। অল্প একটু নুন দিয়ে দেবো। মানে এতটা 3-4 চামচ মতন চিনি দিয়ে দেবো। একটু এলাচ পাউডার দিয়ে দেবো। এখানে এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপের বেশি দুধ লেগেছে। আপনারা দুধ জল মিশিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। এরকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা কিছুক্ষণ 10-15 মিনিট আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, যতক্ষণ ব্যাটারটা রেস্টে রয়েছে ততক্ষণ আমি একটা রস তৈরি করে নেব। এখানে 1 কাপ খেজুর গুড় নিয়েছি, গুড়টা দিয়ে দেব। এক কাপের একটু কম জল দেব। রসটা জাল দিয়ে নেব। দুটো এলাচ দিয়ে দেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। আর এই চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রান্না আপলোড করব তখন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। রসটা কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। আপনারা খেজুর গুড়ের জায়গায় অন্য গুড়ও ব্যবহার করতে পারেন। আখের গুড় ব্যবহার করা যায় বা চিনিও ব্যবহার করা যায় রস তৈরি করার জন্য। সাদা অংশগুলো একটু তুলে ফেলে দেব। রসটা ঘন হয়ে গেছে, এইরকম ঘনত্বের রসই রাখবো। বন্ধুরা, রসটা আমি একটু ছেঁকে নেব। যদি এর মধ্যে কোনো ময়লা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। বন্ধুরা, নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা করে অংশ নিয়ে এরকমভাবে গোল করে হাত দিয়ে চ্যাপ্টা করে এরকম আকারে তৈরি করব।
নারকেলের পুরটা সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি পিঠের জন্য। এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এইরকম ঘন ব্যাটার তৈরি হবে। বন্ধুরা, এখানে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার এই নারকেলের পুরটা এই ব্যাটারের মধ্যে দেব। ভালো করে ব্যাটারটা কোট করে নেব নারকেলের পুরটাকে। এক এক করে এইভাবে তেলে ভেজে নিই। মিডিয়াম লো ফ্লেমে 2 পিঠ লালচে করে ভেজে নেব পিঠেগুলো। বন্ধুরা, পিঠেগুলো এইভাবে লালচে করে ভেজে নেব এপিঠ ওপিঠ। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। পিঠেগুলো ভেজে নিয়ে এখানে যে রসটা তৈরি করেছিলাম সেই রসের মধ্যে, রসটা গরম আছে, গরম রসের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। দশ মিনিট পিঠেগুলো এই রসের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে পিঠের ভেতরে রসটা ঢোকে। বন্ধুরা, সমস্ত পিঠেগুলো আমি গরম রসের মধ্যে 10 মিনিট এখন রেখে দেব। বন্ধুরা, আমাদের গোকুল পিঠে একদম রেডি। আমি ফুটন্ত রসের মধ্যে 10 মিনিট পিঠেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পাত্রে তুলে নেব। বন্ধুরা, আমাদের গোকুল পিঠে একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয় এই গোকুল পিঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।